সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প আমার ভাই। আমার নিরুদ্দিষ্ট ছোট ভাইয়ের কথা আমি প্রায়ই ভাবি। তার নাম ছিল টোটো। ভালো নাম তিমির কুমার। মাত্র 6 বছর বয়সে সে শিয়ালদহ স্টেশনে হারিয়ে যায়। টোটোর ঠিক 6 বছর বয়সের ছবিও আমার বাড়িতে নেই। তার 6 মাস বয়স থেকে 4.5 বছর বয়স পর্যন্ত অনেক ছবি আছে। তারপরের 1.5 বছর কী কারণে তার ছবি তোলা হয়নি। খুব বাচ্চা বয়সে ছবি তোলার ধুম থাকে, একটু বড় হলে সেটা অনেকটা কমে যায়। টোটো খুব দুরন্ত ছিল। সেবার আমরা সবাই দার্জিলিং থেকে ফিরছিলাম। দার্জিলিংয়ে সামলাবার জন্য হিমশিম খেয়ে গিয়েছিলাম আমরা। টোটো এই আছে এই নেই, যখন তখন দৌড়ে বাইরে চলে যায়। পাহাড় থেকে যদি পড়ে যায়, এই ভয়ে টোটোকে আমরা 1 মিনিট চোখের আড়াল করতাম না। বাড়ির ছোট ছেলে বলে সে ছিল সবার চোখের মণি। দার্জিলিংয়ে টোটোর কিচ্ছু হয়নি, কিন্তু শিয়ালদহ স্টেশনে এসে সে হারিয়ে গেল। আমরা প্ল্যাটফর্মে নেমে দাঁড়িয়েই ছিলাম। বাবা কাকারা মালপত্র নামাবার তদারক করছিলেন। টোটো দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া গেল না। টোটোকে যে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, এটা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারিনি। একটা জলজ্যান্ত ছেলে কি চোখের সামনে থেকে হারিয়ে যেতে পারে? সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজলাম। খুব তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়াও হলো। দারুণ খোঁজাখুঁজি। আমার ধারণা ছিল টোটো নিশ্চয়ই কোনো কিছুর আড়ালে লুকিয়ে আছে। আমরা সবাই ক্লান্ত হয়ে যাবার পর বলে উঠবে, টুকি, এই যে আমি। কিন্তু টোটোকে আর খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পুলিশ থিওরি ছিল, নিশ্চয়ই তাকে ছেলেধরা ধরে নিয়ে গেছে। টোটোকে ধরেই ছেলেধরা কোনো চলন্ত ট্রেনে উঠে পড়েছে। তাই আর খোঁজ পাওয়া যায়নি। এরপর অবশ্য সারা ভারতবর্ষের পুলিশের কাছে টোটোর ছবি পাঠানো হয়েছিল, কিন্তু টোটো নিরুদ্দেশই রয়ে গেল। প্রতিটি দিন, প্রতিটি মাস আমরা ভাবতাম টোটো আবার ফিরে আসবে। কোনো জায়গা থেকে কেউ তার সন্ধান দিয়ে চিঠি লিখবে, কিন্তু কিছুই হলো না। তারপর 20 বছর কেটে গেছে। সেই থেকে মার হার্টের অসুখ। মা বছরে অধিকাংশ সময়ই বিছানায় শুয়ে থাকেন। বাবা আর কখনো টোটোর নাম উচ্চারণ করেন না। কিন্তু বাবা যে এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলেন, সেটা বোধহয় মনের মধ্যে একটা শোক চেপে রাখার জন্যই। আমার জ্যাঠাই মশাই মারা গেলেন গত বছর। তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুর আগে জ্যাঠামশাইয়ের চোখ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি শুধু বললেন, টোটোকে আর দেখলাম না। আমাদের বাড়ি কেউ এলে টোটোর গল্প শোনে। টোটোর 1000 রকম দুষ্টুমির গল্প। টোটো এখনও সেই 6 বছরের শিশু হয়েই রয়ে গেছে আমাদের স্মৃতিতে। মা এখনও রাস্তায় কোনো বাচ্চা ছেলে দেখলে ব্যগ্র হয়ে তাকান। আমি অবশ্য বুঝতে পারি, টোটো বেঁচে থাকলে এখন তার বয়স 26 বছর। টোটো বেঁচে নিয়েই একথা বিশ্বাস করতে পারি না। টোটোর অসম্ভব প্রাণশক্তি ছিল। আমি পথে ঘাটে ঘোরবার সময় 6 বছরের শিশুদের বদলে 26 বছরের যুবকদের মুখে তীক্ষ্ণভাবে তাকাই। কোথাও অচেনা কারুর সঙ্গে চোখাচোখি হলেই বুকের মধ্যে ধড়াস করে ওঠে, এ টোটো নয় তো। একদিন কলেজ স্ট্রিটের গোলমালের মধ্যে পড়ে গেলাম। দারুণ বোমা ছোড়াছুড়ি। পুলিশ এসে টিয়ার গ্যাস চার্জ করতেই আমি আর আমার বন্ধু সুমিমল দৌড়ে পালালাম। একটা বাড়ির দরজা ঠেলে ভিতরে দাঁড়িয়েছি। আমাদের ঠেলে একজন যুবক বেরিয়ে গেল রাস্তায়, তার 2 হাতে 2টো বোমা। আমার মাথা গুলিয়ে উঠল। দৌড়ে গিয়ে ছেলেটার হাত চেপে ধরে বললাম, এই কি করছো কি? ছেলেটা রুক্ষভাবে বলল, ছাড়ুন, ওদিকে গেলে এখন মরবে।
পুলিশ গুলি চালাচ্ছে। ছেলেটি এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে ছুটে গেল। আমি আবার ফিরে এলাম। সুবিমল বিবর্ণ মুখে আমাকে বলল, তোর কি মাথা খারাপ? তুই ওকে আটকাতে গিয়েছিলি, তোকেই যে বোমা মেরে উড়িয়ে দেয়নি, এই তোর ভাগ্য ভালো। আমার চোখে জল এসে গেল। কোনো ক্রমে নিজেকে সামনে নিয়ে বললাম, তুই জানিস না, ও বোধহয় আমার ভাই। সুবিমল অবাক হয়ে বলল, তোর ভাই? তার মানে? আমি আমার যে এক ভাই হারিয়ে গেছে, তার বয়সও ঠিক এই রকম, চেহারায় মিল আছে। আমি ম্লান হেসে বললাম, তার চেহারা এখন কীরকম আমি জানি না, তবুও আমার মনে হলো ও আমার ভাইও তো হতে পারে। তবুও আমরা পরস্পরকে চিনতে পারবো না। নমস্কার।